পৌষ পার্বণের সাথে পিঠেপুলি ওতপ্রোতভাবেই জড়িত। আজ আমাদের বাড়িতে হচ্ছে সরু চিপুলি পিঠে, যেটা আমাদের সকলের প্রিয়। এই যে উনুনটা দেখছো, এই উনুনটা আমার দিদা নিজের হাতে বানানো। উনুনে করলে অনেকটা ইজি হয়, তাই দিদা ভাত রান্না থেকে পিঠে সমস্ত কিছুই উনুনে করতেই ভালোবাসে। এই হচ্ছে আমার দিদা। পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকে মাটিতে সেভাবে বসতে পারে না, বাট টুল নিয়ে এভাবে বসেও অনেক কাজ করে ফেলে। এই যে পুরো সেট আপটা দেখছো, ছোট রান্নাঘরই বলা যেতে পারে, এটা কিন্তু আমার দিদা নিজের হাতে তৈরি। বাড়ির থেকে বাইরে করা হয়েছে, তার একটা কারণ আছে। আমাদের যখন আগের বাড়িটা ছিল, মানে এই যে পাকা বাড়িটা দেখছো, এটার আগে যেটা ছিল সেটা হচ্ছে একটা মাটির রান্নাঘর এবং তার সাথে অ্যাটাচ একটা গোয়াল ঘর। তো পুরো জায়গাটা জুড়ে গোয়াল ঘর আর তার পাশে একটা রান্নাঘর ছিল। এবার যখন এই নতুন বাড়িটা হয় তখন সেগুলো ভেঙে ফেলতে হয়, আর ভেঙে ফেলার ফলে ঘরে এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু উনুন বানানো যেতে পারে। এবার দিদারা তো আগেকার দিনে মানুষ, উনুনে রান্না করে অভ্যস্ত, তাই বাড়িতে একটা উনুন থাকবে না এটা দিদা ঠিক মেনে নিতে পারেনি। তো সেই জন্য বাড়ির ঠিক বাইরে একটা ছোট্ট পাঁচিল তুলে ওইভাবে একটা উনুন তৈরি করেছে, যেটা বর্ষাকালেও দিদা টিন দিয়ে ঢেকে ওটাকে প্রোটেক্ট করে রাখে। এবং দিদার সমস্ত কিছু, মানে ভাত রান্না বলো, পিঠে বলো, সমস্ত কিছু দিদা উনুনেই করে। আমার দিদার কিন্তু আরও অনেক গুণ আছে, যেটা নিয়ে পরে কখনো তোমাদের সাথে গল্প করব।